আসসালামু আলাইকুম। আজকে জাভাস্ক্রিপ্ট অ্যারে ইটারেশনের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা মেথড দেখব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এভরি। খুবই সিম্পল, কিন্তু খুবই অল্প সময় আপনার কাজে লাগবে। মানে এটা ব্যবহার আপনি অন্যভাবেও করতে পারেন, বাট যেই মেথডটা যেভাবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করার জন্যই মূলত আমরা এটা শেখা। এর সাথে আছে সাম। এটা একটা গুরুত্বপূর্ণ মেথড, কিন্তু ব্যবহার খুবই কিন্তু কম। আপনাদের শেখার জন্য মূলত এই টিউটোরিয়ালটা করা। এবং এর সাথে আরেকটা দেখব, সেটা হলো ফ্রম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন বিষয়গুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আমরা রিয়েলাইজ করব আসলে এটা দ্বারা কিভাবে কাজ করে। এখানে লক্ষ্য করুন, আমি একটা ফাইল তৈরি করেছি। এইখানে আছে index.js। এই ফাইলের মধ্যে লক্ষ্য করুন এজ নামে আমি একটা অ্যারে ক্রিয়েট করেছি। এখানে আমরা কাজ করব এভরি নিয়ে। এভরি নিয়ে প্রথমে কাজ করব। এভরি নিয়ে কাজ করতে হলে আমাদের এভরি শব্দের অর্থ কি? সবগুলো, তাই না? তা আমাদের কনস্ট আমরা এই সবগুলো নিয়েই মূলত মিনিংয়ের সাথে অর্থর সাথে মিল আছে, মেথডের অর্থের সাথে। এভরি এজ লিখে আমরা যেটা করব এজ ডট এভরি। এইখানেও কিন্তু আমরা ওই আগের মতোই একটা ফাংশন কল করতে পারবো। ফাংশন, আমরা যেই ফাংশনটা বাইরে লিখতাম সেটা এখন ভিতরে লিখি আর কি। এই ফাংশনের যেহেতু ভিতরে লিখতেছি, এটা নাম দিতে হবে না আমাদের। এর মধ্যে আমরা কি কি পাবো? একটা ভ্যালু পাবো, একটা ইন্ডেক্স পাবো এবং একটা অ্যারে পাবো। অর্থাৎ যেই অ্যারেটা আমরা, এই যে অ্যারেটা, এই যে অ্যারে, সেটা আমরা পাবো। আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব? একটা শর্ত দিয়ে রিটার্ন করব, যেটার যে ভ্যালুটা ধরুন আপনি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে ভোটার কত বয়সের বয়সে? 18 বছর বয়সে। তো আমরা এইখানে দেখবো যে প্রত্যেকটা এইজ ভোটারের উপযুক্ত কিনা, ইয়েস অর নো। এ কিন্তু এভরি মেথড আপনাকে রিটার্ন করবে ইয়েস অর নো। আমি চেক করছি যে প্রত্যেকটা এইজ এটা ভোট দিতে পারবে কিনা, ভোটার কিনা, সেটা আমি 18 অথবা 18 সমান কিনা। যদি 18 হয় তাহলে তো ভোট দিতেই পারবে। আমরা যদি সবগুলো সে চেক করবে, চেক করার পরে যদি দেখে হ্যাঁ সবগুলো ওই ভোটের উপযুক্ত, তাহলে কিন্তু সে ট্রু রিটার্ন করবে। অন্যথায় একটা যদি সে রেজাল্ট পায় যে তার ভোটের উপযুক্ত সময় হয়নি, তার 18 বছর হয়নি, তাহলেই কিন্তু সে ফলস রিটার্ন করবে। আমরা যদি টার্মিনালে এটা রান করি, রান করলেই কিন্তু আমরা রেজাল্টটা খুব সুন্দরভাবে পাবো। ওকে, আমাদের টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এইখানে যদি লিখি নোট index.js লিখে এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট দিয়েছে ফলস। আমি কি বলেছিলাম প্রত্যেকটা ভ্যালু 18 অথবা 18 থেকে উপরে হতে হবে। তো সে কি করছে, সবগুলো চেক করার পরে দেখে এই একটা 15 আছে, 18 কম, এই একটা 12 আছে, 18 কম। এখন যদি আপনাদের এই যে টিনেজ না, আচ্ছা হোক, আমরা যদি মিনিমাম শর্তটা, মিনিমাম যে সবার বয়স 12 থেকে উপরে কিনা সেটা যদি চেক করি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ট্রু রেজাল্ট করার কথা, কারণ 12 নিচে কোনোটা নাই। যদি এটা চেক করে আমরা সেমভাবে রান করে দেখুন, এইখানে দেখুন ট্রু রিটার্ন করছে। তার মানে আমাদের এভরি মেথডটা এভরি এলিমেন্টকেই চেক করে শর্তর মধ্যে নিয়ে আসে এবং শর্ত তা প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করে। যদি প্রত্যেকটা সত্য হয় তাহলেই কেবল সত্য, আর না হলে যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলেও কিন্তু সে রেজাল্ট ফলস দিবে। এখন এই পর্যায়ে আমরা চেক করব সাম মেথডটা। সাম মানে যে কোনো একটা বা যে কোনো কিছু, সেগুলো। তো এই সাম মেথডের কাজ কি? সেমভাবে সাম মেথডের কাজ সেমই। এ কি করবে, যে কোনো একটা, এইখানে যে কোনো একজনের বয়স যদি 18 বছর হয় তাহলেই কিন্তু সে ট্রু রিটার্ন করবে। অর্থাৎ এখানে জিজ্ঞাসা করলো, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা কয়েকজন বন্ধু বান্ধব গল্প করতেছি, কেউ জিজ্ঞাসা করলো এখানে কি ভোটার আছে? আপনার 10 জনের মধ্যে 9 জনই হয়তো বা ভোটার না, একজন ভোটার। তখন ওখান থেকে কি রেজাল্ট আসবে? ইয়েস। তার মানে যে কোনো একজন, সাম ওয়ান, যে কোনো একজন হলেই আপনাকে সাম রেজাল্ট দেবে ট্রু। তা আমরা যদি এখানে যে কোনো একজন, এখানে আপনার অনেকগুলো আছে কিন্তু, 18 আছে, 54 আছে, 32 আছে, 40, সবগুলো দুইটা ব্যতীত বাকি সবগুলোই আছে। আমরা যদি নোট index.js লিখে রান করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ট্রু দিয়েছে। এখন যদি আমরা বলি যে এই শর্তটা না, আমাদের ওল্ড এজ পারসন আছে কিনা, এখানে 80 সমান অথবা 80 থেকে উপরে আছে কিনা, একজনও নাই, তো সেক্ষেত্রে সে উত্তর দিবে কি? ফলস। আচ্ছা 80 সমান না, 80 এখানে 83 আছে, তো আমাদের যদি 85 লিখি তাহলে রেজাল্টটা আমরা ফলস, যেটা চাচ্ছি সেটা পাবো, যে একজনও এইখানে 85 বছর বয়স্ক নাই, সাম ওয়ান একজনও নাই। যদি একজন থাকে তো সেক্ষেত্রেও সেটা ট্রু রেজাল্ট রিটার্ন করতে হয়ে ফলস রিটার্ন করেছি। এখন লক্ষ্য করুন, আমরা
আরেকটা মেথড দেখবো, অ্যারে ইটারেশনের আরেকটা মেথড। অ্যারের মেথডে মূলত এখানে ফ্রম নামে একটা মেথড রয়েছে, সেটাই আমরা আজকে ইমপ্লিমেন্ট করে দেখব। তো ফ্রম দ্বারা মূলত ফ্রম তৈরি করে, তো আমরা যদি সেটা দেখি console.log, সরাসরি কনসোল করে দিলাম। এই যে অ্যারেটা আছে আমাদের অ্যারে কনস্ট্রাক্টর ক্লাস, এটার সাথে ডট দিলে আমাদের এই যে ফ্রম নামে একটা মেথড চলে আসে। এর মধ্যে আমাদের ওই যে স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখেছি ওটা আমরা দিয়ে দিলাম। এ কি করবে, এটাকে অ্যারেতে কনভার্ট করে নিয়ে চলে যাবে। ওকে, আমরা যদি এটা দেখি নোট ইন্ডেক্স ডট জেএস লিখে এন্টার দিলে দেখুন আমাদের সম্পূর্ণ স্ট্রিংটাকেই সে অ্যারেতে কনভার্ট করে ফেলেছে। ইভেন এই যে একটা এমটি স্পেস আছে সেটাতেও কিন্তু সে একটা অ্যারের এলিমেন্ট হিসেবে গণনা করেছে। এটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে আমাদের এই ফ্রম এলিমেন্টের ব্যাপারে আছে, সেটা হলো সেটা আমরা ওই যে অ্যারের যে একটা যে অ্যারেটা আছে আমাদের এই যে অ্যারে, সেই অ্যারেটার উপরে আমরা এই ফ্রম মেথডটা অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে, কনস্ট আচ্ছা অ্যারে ফ্রম লিখি, অ্যারে ফ্রম। ওকে, আচ্ছা ফ্রম বানান হয়নি, অবশ্যই স্পেলিংটা একটু খেয়াল রাখবেন। অ্যারে অ্যারে ডট ফ্রম, এখানে কি হবে, আমরা এখানে দুইটা মেথড মানে দুইটা ইনপুট দিতে পারবো। একটা হলো ইটারেবল, যেটা অ্যারেটা, যেটা এই অ্যারেটা দিলাম, এজের যে অ্যারেটা আমরা নিয়ে কাজ করছি সেটা দিলাম, এবং আর একটা ফাংশন আমরা দিতে পারবো। ফাংশন আপনারা জানেন যে এই ব্র্যাকেটের মধ্যে ফাংশন দিলে এটা নাম আর দিতে হয় না, যদি আলাদাভাবে ডিক্লেয়ার করেন তখন নাম দিতে হয়। এটার মধ্যেও কিন্তু আমরা ভ্যালু পাবো, ইন্ডেক্স পাবো, কিছু পেয়ে দরকার নেই। যেটা দরকার হবে আমাদের এইখানে এই যে এইজের যেই অ্যারের যে এলিমেন্টগুলো আমরা চাচ্ছি রিটার্ন করব, রিটার্ন console.log অ্যারে ফ্রম, তাহলে কিন্তু আমরা রেজাল্ট আমরা দেখতে পাবো। দেখুন এই যে প্রত্যেকটা সবগুলো এই যে উপরের দিকে তাকান, এই যে এই অ্যারেটা আর এখানে দেখেন এটা এইভাবে রেজাল্ট করে। তো মূলত আমাদের এই অ্যারে ডট ফর্ম দ্বারা একটা ফর্ম তৈরি করে, একটা অ্যারে তৈরি করে, যে কোনো কিছু, যে সেটা হোক স্ট্রিং, সেটা হোক অ্যারে, অ্যারের একটা ক্লোন তৈরি করবে এটাতে। তো নতুন একটা অ্যারে এইভাবে যে কোনো উপায় আপনি আপনার এক্সিস্টিং একটা অ্যারে আছে এটার উপরে কোনো হাত না দিয়ে একটা ক্লোন তৈরি করা বা অ্যারে মডিফাই করে আর একটা অ্যারে তৈরি করা, সেটাই মূলত এই অ্যারে ডট ফর্ম এই মেথডটা কাজ করে। এটা মূলত ES6 এর সাথে, ভার্সন ES6 এর সাথে চলে আসছে। আপনারা এটা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারেন, যেটা করতে হয়তো আপনাদের একটু কষ্ট হতো বা অন্য কোনো টেকনিক ইউজ করতে হতো, বাট এটা আমাদের বিল্ডিং একটা মেথড অ্যারে আমাদের দিয়ে দিছে। তো ধন্যবাদ সকলকে। এই তিনটা মেথড নিয়ে আজকে আলোচনা করলাম, খুবই ছোট্ট একটা ভিডিও। আশা করি কয়েকবার প্র্যাকটিস করবেন, জিনিসটা আপনাদের নগদার্পণে চলে আসলে আর প্রবলেম হবে না। যখন এটা অ্যাপ্লাই করবেন তখন দেখবেন এটা পানির মতো সোজা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।